কেন তাকে মেরে ফেলতে হলো? সেটা হচ্ছে যে হাদি যে কেবল ক্রাউড ফান্ডিং দিয়ে তা সে যে ভিন্ন এটা যে বুঝাইছে তা কিন্তু না। বাংলাদেশের ইলেকশনে এর আগে কেউ কেউ ক্রাউড ফান্ডিং করার চেষ্টা করছে, কিন্তু কেউ জমাইতে পারে নাই। হাদি জমাইতে পারছিল, এক্স্যাক্টলি। ও জমাইতে পারছিল এবং সেটাকে সে মিস ইউজ করে নেয়। যেমন আমরা একজনের নাম মানে পোলাপান ট্রোল করে বলে বিকাশ নুরু, বাম তারে, বিকাশ তারে, ঠিক আছে? মানে সে টাকাটাকে অনেক ট্রান্সপারেন্ট ওয়েতে করতেছিল, ডিল করতেছিল। এবং আমি হাদিকে দেখছি যে বিগ অ্যামাউন্ট সে কখনোই নিত না, মানে কেউ একজন বিগ অ্যামাউন্ট দিতে যেতেছে এটা সে কখনোই নিত না। এবং হাদি এমন একটা লেভেলের ক্রাউড ফান্ডিং নিয়ে গেছিল, এমন একটা মহিলা তাকে টাকা দিচ্ছিল যার বিকাশ অ্যাকাউন্টই নেই, মানে শি ইজ নট ক্যাপেবল একটা বিকাশ অ্যাকাউন্ট কিভাবে হাউ টু অপারেট এ বিকাশ অ্যাকাউন্ট। এইটার বাইরে হাদির একটা বড় প্রবলেম ছিল, সেটা হচ্ছে দুইটা বড় প্রবলেম ছিল। একটা হচ্ছে হাদির একটা কালচারাল পজিশন ছিল এক, আর দুই হচ্ছে হাদি সিরিয়াসলি খুব পপুলার হয়ে যেতেছিল, সাংঘাতিক রকমের পপুলার হয়ে যেতেছিল। হাদি কথা বলতে জানতো, হাদি জমায় রাখতে পারতো, এবং হাদির পপুলারিটি কি লেভেলে, মানে হাদি কিন্তু শুরুটা কিন্তু হাদির খুব ছিল, আমি বলবো বাজে ছিল, নেগেটিভ ছিল, যে সে একটা অ্যানার্কিস্ট, সে ভাঙচুর করতেছে মুক্ত, কিন্তু সেই জায়গা থেকে সেই ফ্যান বেসটাকে পেছনে ফেলে সে যেভাবে আগায় যাচ্ছিল, এবং আমি যখন দেখলাম সে নিজে প্রচুর পড়াশোনা করে, আমি তার অফিসে গিয়ে হতভম্ব হয়ে গেছি যে মানে বই আর বই, ইনকিলাব মঞ্চে বই আর বই, ইনকিলাব মঞ্চে বা ইনকিলাব সেন্টার যেটা বলো, আর তার নিজের ব্যাপক পড়াশোনা ছিল। পড়াশোনা শুধু ছিল তা না, তার পড়াশোনাটা সে বুঝতো, মানে রাজনীতির খেলাটা সে বুঝতো। সো হাদি এই পুরা সিস্টেমের জন্য একটা ভালো বিপদ ছিল। সে ফর এক্সাম্পল হাদি ধৈর্য নিছিল সে নির্বাচিত হবে না, হাদির এই প্ল্যানটাও ছিল সে যদি নির্বাচিত না হয় তাহলে ঢাকা আসনে এসে কি করবে। ঢাকা ৮ আসন হচ্ছে অন্যতম তোমার চাঁদাবাজির একটা হাব। ঢাকা ৮ আসন চাঁদাবাজি মাফিয়াদের একটা হাব, ঢাকা ৮ আসন। হাদি সেই হাবের জন্য রিস্ক ছিল, হাদি সেই মাফিয়া তন্ত্রের জন্য রিস্ক ছিল। কাজেই তুমি যদি ধরো এ বি সি আর হাদি, এই 4টা অপশন নাও, এ বি সি এন্ড হাদি, তাহলে দেখা যাবে হাদিকে মেরে ফেলার পক্ষে বেশি লোকজন ভোট দেবে, মানে আমি বলতেছি মাফিয়া জগৎটা ভোট দেবে, কারণ এখানে অনেকের ইন্টারেস্ট জড়িত ছিল, অনেকের ইন্টারেস্ট জড়িত এখনো আছে। হাদি যেভাবে কথা বলতেছিল, যেভাবে জনসংযোগ করতেছিল, আমি তো একটা সাংঘাতিক বিপদ চোখের সামনে নিশ্চিতভাবে দেখতে পাচ্ছিলাম। সে সিস্টেমকে চ্যালেঞ্জ করতেছে, এবং যারা ভাবছিল হাদিকে দিয়ে এনার্কিজম চালায় যাবে, হাদি পরিষ্কার তাদেরকে না করে দিছিল। হাদি এনার্কিজমে না গিয়া, দেখো হাদি এনার্কিজমে যায় নাই, জিয়াফত মিয়ামতে সে যায় নাই, উল্টা সে কোনো রাজনীতিতেও ঢুকে নাই, সে একা একটা স্বতন্ত্র আসনে দাঁড়াইতেছে। সো তার জার্নিটা খুবই ইন্টারেস্টিং ছিল এবং খুবই ওয়েল ডিজাইন, ওয়েল থট একটা প্রসেস ছিল। তুমি যদি মেটিকুলাস ডিজাইন বলো তাহলে সেটা হাদির ছিল। হাদি বের করে ফেলছিল যে, এবং হাদি মানুষের ভাষাটা বুঝতে পারছিল যে মানুষ আসলে মানুষের এই জায়গায় এই শূন্যতা আছে। এবং হাদির সাথে আমি কথা বলছি তো হাদি ধরো অসাধারণ একটা বিষয় সে আবিষ্কার করছিল। আমি হাদিকে তখন এই গল্পটা বললাম যে আমেরিকায় ব্যাংকে কত টাকা আছে এটা দিয়ে মানুষকে হিসাব করে না, আমেরিকা হিসাব করে হচ্ছে তার ক্রেডিট স্কোর কত, এইটা তার ক্যাপাসিটিটা হিসাব করে। তো হাদির কথাবার্তার মধ্যে ওই ব্যাপারটা ছিল। হাদি বুঝছিল যে ধরো অন্য কিছু ছাত্র নেতা যারা কত 4 কোটি 40 কোটি কত টাকা মারছে, হাদি বুঝছে যে এই টাকার কোনো আসলে ভ্যালু নাই। ক্রেডিট স্কোর দরকার, আমার দরকার হচ্ছে মানুষের, মানে আমার ক্রেডিট স্কোরটা দরকার, আমার সোশ্যাল ক্রেডিটটা দরকার। এবং সে ওইটা ধরতে পারছিল যে মানুষ যদি আমার ভালোবাসে, আমি খালি পায়ে হাইটে গেলেও মানুষ আমাকে সালাম দেবে, এবং এই সালামের মূল্য ওই 40 কোটি টাকার, ওই মন্ত্রণালয়ের বাণিজ্য করার, ওই পজিশনে থাকার, যে আমি অমুক দলের নেতা হইলাম, এর চাইতে অনেক বেশি।
এবং হাদি যদি মানে এবং হাদি বলছিল যে সবাই তো মানে মানে আমাদের বাংলাদেশের রাজনীতি কি, এই যে আমরা দেখলাম যে পাই নাই, কি বলে বিএনপির নেত্রী কি যেন টক শো করে, রুমিন ফারহানা নমিনেশন পায়নি, কিন্তু সে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়াতে যাচ্ছে স্বতন্ত্র। তো হাদির বক্তব্য রিজাইন করছে বিএনপি থেকে। হ্যাঁ, ডিজাইন করছে। হাদির বক্তব্য কি ছিল? হাদির বক্তব্য হচ্ছে এমপি হইলেই যে রাজনীতি মানে মানে এমপি মানে রাজনীতি করার জন্য খালি এমপি হইতে হবে তা তো না, এমপি না হয়েও ওই আসনে রাজনীতি করা যায়, না হয়েও ওই আসনে, এবং আসলেই তাই করত। সেই সব দোকানদারদের কইতেছিল যে যারা চান্দা দিতে আসছে আমাদের জানাইবে, আমি ফেসবুকে বলে দিব। সো দ্যাট ওয়াজ ভেরি রিস্কি। হাদি অনেকের জন্য মানে পেইন ইন দা বাট ছিল, আমি জাস্ট পরিষ্কার বলতে চাই।